ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম। 1. নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছিল প্রাচীন গ্রিসে। 2. নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে নগর শব্দ থেকে। 3. নাগরিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নগরের অধিবাসী। 4. নাগরিক সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন অ্যারিস্টটল। 5. শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা হলেন নাগরিক। কথাটি বলেছেন অ্যারিস্টটল। 6. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের বলা হয় নাগরিক। 7. রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দাদের বলা হয় বিদেশি। 8. ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। 9. নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য আছে। 10. নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করেন নাগরিকরা। 11. নাগরিক সম্পর্কে আধুনিক ধারণার প্রবর্তক হলেন ল্যাস্কি। 12. সুনাগরিকের অন্যতম গুণ হল দেশপ্রেম। 13. একটি রাষ্ট্রে যাদের ভোটাধিকার আছে নাগরিকদের। 14. রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিকরা। 15. বিদেশিদের ভাগ করা হয় দুটি ভাগে। 16. একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে একটি রাষ্ট্রের। 17. ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের প্রজা। 18. ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি হল 5টি। 19. জন্মসূত্রে নাগরিকত্ব লাভ হল স্বাভাবিক পদ্ধতি। 20. জন্মসূত্রে নাগরিকতা লাভের পদ্ধতি দুটি, জন্মস্থান নীতি এবং রক্তের সম্পর্ক নীতি। 21. অনুমোদন সিদ্ধ নাগরিকতা লাভের পদ্ধতি দুটি, ব্যক্তিগতভাবে অনুমোদন ও সমষ্টিগতভাবে অনুমোদন। 22. ভারত সমষ্টিগতভাবে নাগরিকত্ব প্রদান করে সিকিমের নাগরিকদের। 23. অনুমোদন সিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্রে। 24. অসৎ আচরণের জন্য রাষ্ট্র তাড়িয়ে দিতে পারে বিদেশিকে। 25. ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা আছে 5 থেকে 11 নং ধারা। 26. মাদার টেরেসা ভারতের অর্জিত নাগরিক ছিলেন। 27. ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় 1955 খ্রিস্টাব্দে। 28. ভারতের নাগরিকদের ভোটাধিকারের বয়স 18 বছর। 29. ভারতীয় সংবিধানে নাগরিকদের অধিকার রয়েছে 6টি, যা সংবিধানের 14 থেকে 35 নং ধারাতে রয়েছে। 30. ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য রয়েছে 11টি, 51 ধারাতে উল্লেখ রয়েছে। 31. ভারতীয় নাগরিকত্বের ধরন হল এক নাগরিকত্ব। 32. দ্বৈত নাগরিকত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 33. অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় ভারতে, ইংল্যান্ডে। 34. অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না আমেরিকা, ফ্রান্স ও বেলজিয়ামে। 35. নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি হল জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। 36. নাগরিকত্ব অর্জনের কৃত্রিম পদ্ধতি অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব।
37 নাগরিক অধিকারগুলি নিয়ন্ত্রিত। 38 সুনাগরিকতার পথে প্রতিবন্ধক হল স্বার্থপরতা। 39 জনপ্রতিনিধিত্ব আইনটি পাশ হয় 1951 সালে। 40 ভারত রাষ্ট্রে দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা যায়। 41 ভারতের সংবিধান নাগরিকদের কর্মের অধিকার সুনিশ্চিত করে না। 42 ভারতের দ্বৈত নাগরিকতা স্বীকৃত নয়। 43 সিভিটাস শব্দটি ব্যবহার করত গ্রিক দার্শনিকগণ। 44 কোনো ব্যক্তির নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে দেশদ্রোহিতার কারণে। 45 একটি দেশের নাগরিকদের ভাগ করা যায় 2 ভাগে। 46 মানুষ সামাজিক জীব বলেছেন অ্যারিস্টটল। 47 1955 খ্রিস্টাব্দে ভারতে নাগরিকত্ব আইনে ধারা ছিল 19টি, তফসিল ছিল 4টি। 48 ভারতে সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয় 2019 11 ডিসেম্বর। 49 2019 সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কোন কোন ধর্মীয় জাতি ভারতীয় নাগরিকত্ব লাভ করে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসিক। 50 ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হল রাষ্ট্রপতি। 51 ভারতে অনুমোদনসিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে 10 বছর ভারতে বসবাস করতে হবে। 52 প্রাচীন গ্রীসে নাগরিকত্ব ছিল যাদের: 1 কৃতদাস, 2 মহিলা, 3 পুরুষ, 4 শিশু। এখানে অপশান রয়েছে কয়ে 1 ও 2 ঠিক, অর্থাৎ কৃতদাস ও মহিলা নাগরিকত্ব ছিল, আর 3, 4 অর্থাৎ পুরুষ ও শিশু ভুল, এদের ছিল না। তো এইখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ, 3 সঠিক, অর্থাৎ পুরুষদেরই একমাত্র প্রাচীন গ্রীসে নাগরিকত্ব ছিল, বাকি কৃতদাস, মহিলা এবং শিশু এদের ছিল না, তাই এটি ভুল, অর্থাৎ ঘ 3 সঠিক, 1, 2, 4 ভুল। এই হচ্ছে নাগরিকতা থেকে কিছু প্রশ্নোত্তর। আশা করি তোমাদের এগুলো খুবই কাজে লাগবে। পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।